শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 মার্চের সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাক উপত্যকার শিলচরে মুখ্যমন্ত্রীর চেক বিতরণ, 131 জন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর চিকিৎসার সহায়তার চেক বিতরণে দীপায়ন চক্রবর্তীর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অল্প বৃষ্টিতে বন্যায় প্লাবিত শিলচর শহর, জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, অভিযোগ কংগ্রেসের। 22টি সংগঠনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বাংলাদেশিদের আর জমি দখল করতে দেওয়া হবে না অসমে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পিএনজি সংযোগ থাকা বাড়িতে এলপিজি সরবরাহ বন্ধ করল কেন্দ্র। হাইলাকান্দি লালায় হিন্দু মহিলারা উদ্যমিতা প্রকল্প থেকে বঞ্চিত, বুট বয়কটের হুমকি। এবং শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী মনোনীত আমিনুর রশিদ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকার শিলচরে মুখ্যমন্ত্রীর চেক বিতরণ, 131 জন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর চিকিৎসার সহায়তার চেক বিতরণে দীপায়ন চক্রবর্তীর। বৃহত্তর শিলচর এলাকায় 131 জন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিলের এককালীন আর্থিক চেক বিতরণ করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার রাতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই চেকগুলো উপভোক্তার হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের স্বাস্থ্যসেবা উদ্যোগের অংশ হিসাবে এই সহায়তা প্রদান করা হয়েছে। অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল রোগীদের পাশে দাঁড়াতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানানো হয়। চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিজেপি সরকারের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, স্বাধীনতার পরে দীর্ঘদিন কংগ্রেসের শাসনের পর 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসে এবং 2016 সালে অসমেও বিজেপি সরকার গঠিত হয়। পরবর্তীতে 2021 সালে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গঠিত সরকার জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।